ফিরে এলাম প্রোটেক্টর উডেন্ডোর ২১-এর চোখে। কয়েক বছর ধরে উত্তরায় গ্যাং কালচার শুরু হলেও নজর দেয়নি পরিবার, সমাজ। আইন শৃঙ্খলা বাহিনীও শিশু কিশোরদের দুষ্টুমি ভেবে এড়িয়ে গেছেন। তবে আদনান হত্যার পর প্রকাশ পেয়েছে বকে যাওয়া এক প্রজন্মের ছবি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে একের পর এক গ্যাং কালচারের তথ্য বেরিয়ে আসছে। আদনান হত্যার ১১ দিন পর রাজধানীর তেজকুনি পাড়ায় খুন হয় ১৭ বছরের আব্দুল আজিজ। সোশ্যাল মিডিয়ায় এসেছে বিভিন্ন সময়ে ঝগড়ার চিত্র। প্রতিপক্ষকে মেরে সেই চিত্র আবার ছড়িয়ে দেওয়া হচ্ছে ফেসবুক ও ইউটিউবে। আবার ঘটনার পাল্টা জবাব দিতেও ব্যবহার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে। তুই লাইক আমার ২-৩ বছরের জুনিয়র হবে, স্টিল আমি তোর বেস্ট ফ্রেন্ড, ইভেন ভাই ভাবতাম, বাট তুই কাজটা কি ঠিক করছস? ২১-এর অনুসন্ধানে উঠে আসে বকে যাওয়া এসব গ্যাং সদস্যদের অসামাজিক কর্মকাণ্ডের নানা চিত্র। স্কুল ফাঁকি দিয়ে গ্রুপ নিয়ে চলে বাইরে আড্ডা। সিগারেট থেকে একসময় হিরোইন, ইয়াবার মতো মরণ নেশায় আসক্ত হয় আগামী দিনের ভবিষ্যৎ। গ্রুপ স্টাডির কথা বলে নাইট ক্লাবে চলে উন্মাদনা। সে জানে তার টাকা আছে, পয়সা আছে, মানে যে কোনো কাজ অ্যাট এনি টাইম সে করে ফেললে মানে সে এটা থেকে মানে রিক্রুটেড হতে পারবে। ওরা তো আছেই, আর বেশিরভাগ ড্রাগ অ্যাডিক্টস দেখা যাইতেছে এই বড় বড় হাই লেভেলের ছেলেপেলেরা, বড় লোকের ছেলেপেলেরা। আমাদের এই যে কিছু মেয়েও দেখা যাচ্ছে লাইক এগুলোতে আসক্ত হচ্ছে। আমরা মোরালিটি শেখাতে পাচ্ছি না ফ্যামিলিতে, আমরা ভ্যালু ফর্ম করতে পাচ্ছি না, এবং যে জন্য যেটা হচ্ছে যে ওরা অনেক বেশি ছিটকে নেগেটিভ কাজের দিকে যাচ্ছে। ইনস্টিটিউশনে আমরা পুঁথিগত বিদ্যায় শুধু শেখাচ্ছি, কিন্তু তার বিকাশের জন্য, তার ভ্যালু ফরমেশনের জন্য, তাকে একটা মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কিছুই করা হয় না। কর্মব্যস্ত নগর জীবনে সন্তানদের ঠিকমতো সময় দিতে পারেন না বাবা মা। সঙ্গহীন শিশু কিশোররা পা বাড়ায় ভুল পথে। বিশেষ ক্ষেত্রে যারা কর্মজীবী এবং আমাদের মতো যারা আছে যে প্রতি মাসে হয়তো একবার দুইবার করে তাদের কাজের জন্যে ঢাকার বাইরে বা দেশের বাইরে এরকম বিভিন্ন কারণে বাইরে থাকতে হয়, তাদের জন্য আসলে এটা ইজ এ বিগ চ্যালেঞ্জ। মনোবিজ্ঞানীরা বলছেন কৈশোরের দুরন্ত সময়ে আরও বেশি সতর্ক হতে হবে অভিভাবকদের। কোনো কোনো পরিবারে অসম্ভব টাইট করে বাচ্চা বড় করার একটা চেষ্টা করা হয়, মা বাবার সব ইচ্ছাকে চাপিয়ে দেওয়া, ওদের কথাবার্তা না শোনা। আবার এটাও হচ্ছে যে তাদেরকে অতিরিক্ত ইন্ডালজেন্স দেওয়া, তাদেরকে ছেড়ে দেওয়া, যা চাচ্ছে তাই করা, এত এত টাকা তাদের হাতে দিয়ে দেওয়া। এই সব কিছু করে আমরা দেখছি যে পেরেন্টিংটা ঠিকমতো হচ্ছে না, যার জন্য পেরেন্টসদের সাথে বা ফ্যামিলির সাথে একটা বন্ডেজ তৈরি হয় না। আবারও প্রোটেক্টর উডেন্ডোর ২১-এর চোখে ছোট্ট একটা বিরতি।